আচ্ছা বাচ্চারা, তোমরা আশা করি সবাই ভালো আছো। তোমরা তো জানো যে অতিমারিতে তোমাদের স্কুল দীর্ঘদিন বন্ধ, তার জন্য হয়তো তোমাদের পড়াশোনা করতে একটু অসুবিধা হচ্ছে। তাই তোমাদের জন্য আমি সাগরিকা ভট্টাচার্য আজকে তোমাদের কিছু শেখাবো, যাতে তোমরা বাড়িতে বসে কিছু শিখতে পারো। আচ্ছা, এবার তোমরা আমার বইয়ের 96 পাতাটা খোলো। আচ্ছা, তোমরা তো জানো যে আশেপাশে আমরা অনেক ধরনের জিনিস দেখতে পাই, যেগুলো লম্বা, বেটে, ভারী, হালকা, কম বেশি এইসব এইসব জিনিস তোমরা দেখেছো এবং শিখেছো। এবার তোমাদের বড় সংখ্যা এবং ছোট সংখ্যা শিখতে হবে। আচ্ছা, তোমরা বলো তো দেখি যে একটা লজেন্স বেশি না দুটো লজেন্স বেশি? ঠিক ধরেছো তোমরা, দুটো লজেন্স হচ্ছে বেশি। তার মানে 1 হচ্ছে ছোট এবং 2 হচ্ছে বড়। আচ্ছা বলো দেখি, 20টা বেশি না 10টা বেশি? হ্যাঁ, ঠিক বলেছো তোমরা, 20টা বেশি, অর্থাৎ 10টা কম। তার মানে 20 হচ্ছে বড় এবং 10 হচ্ছে ছোট সংখ্যা। এবার বইয়ের দিকে তাকাও। আচ্ছা, বইয়ে তোমরা দেখতে পাবে, তোমাদের বইয়ে এমন একটি পাতা আছে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে ঠিক এরকম একটি পাতা দেখা যাচ্ছে। এই পাতাতে দেখো একটা বল আছে, সেই বলের নিচে কিছু বাক্স আঁকা আছে। ঠিক এইভাবে একটি বল আঁকা আছে এবং বলের নিচে কিছু বাক্স আঁকা আছে। আচ্ছা, বাক্সগুলো ঠিক এরকম। দেখো বাক্সর এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে লেখা আছে 8, 9, 5, 7, আর এখানে লেখা 4। আচ্ছা, এইগুলোর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কত? দেখো, ঠিক বলেছো তোমরা, সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 4, তাই এই বাক্সে আমরা 4 লিখেছি। আচ্ছা, এরপরে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 5, তাই আমরা এর ঘরে 5 লিখেছি, অর্থাৎ 4-এর থেকে 5 হচ্ছে বড়। এরপরে সব থেকে বড় সংখ্যা, এরপরের বড় সংখ্যাটা হচ্ছে 7, তাই এর ঘরে আমরা 7 লিখেছি। আর এরপরের বড় সংখ্যা হচ্ছে 8, তাই আমরা এখানে 8 লিখেছি। আর তার থেকেও বড় সংখ্যা হচ্ছে এখানে 9, তাই এখানে 9 লেখা রয়েছে। আচ্ছা, দেখেছো তোমরা, 9 লেখা রয়েছে এখানে। এরপরে দেখো একটা ফুল লেখা আছে। ফুলের গায়ে কি কি সংখ্যা লেখা আছে দেখো। এখানে 1 10 1 11, 1 10 4 14, 1 10 7 17, 1 10 9 19, 1 10 3 13। আচ্ছা বলো তো তোমরা, এইগুলোর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা? দেখো, সব থেকে ছোট সংখ্যা হচ্ছে আমার এখানে, তোমরা ঠিকই বলেছো, সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 11। সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 11, তাই আমরা এই বাক্সে লিখবো 11। ঠিক আছে, এখানে লিখবো আমরা 11। দেখো, এখানে এসে আমরা এই জায়গায় লিখেছি 11। এই দেখো, এখানে লিখেছি আমরা 11। আচ্ছা, তারপরে সব থেকে বড় সংখ্যা কোনটা? 13। দেখো, এখানে আমরা সব থেকে বড় সংখ্যা লিখেছি 13। তারপরে বড় সংখ্যা চলে আসি 14। দেখো, এখানে আমরা লিখছি 14। তারপরের বড় সংখ্যা দেখো তোমরা, আছে এখানে 17। এখানে আমরা লিখছি 17। তারপরের বড় সংখ্যা দেখো এখানে 19, অর্থাৎ আমরা এই ঘরে লিখছি 19। আচ্ছা, তারপরে দেখো তোমাদের এরকম একটি গোল দাগ কাটা আছে। গোল ঘরের মধ্যে কিছু সংখ্যা লেখা আছে, যেমন হচ্ছে 2 10 6 26, 2 10 1 21, 2 0 20, 2 10 8 28, 2 10 9 29, 2 10 3 23। আচ্ছা, তোমরা বলো এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা? ঠিক বলেছো, সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 20, অর্থাৎ আমি এখানে সব থেকে ছোট সংখ্যা 20 লিখেছি। তারপর সব থেকে ছোট সংখ্যা হচ্ছে
21, আমি লিখেছি 21 হলো। তারপরের ছোট সংখ্যা দেখো 26, না তারপর ছোট সংখ্যা একটু ভুল বলেছি আমি, দুঃখিত। তারপরে ছোট সংখ্যা হচ্ছে 23, তাই এখানে আমি লিখেছি 23। তারপরে ছোট সংখ্যা হচ্ছে 26, তারপরে সংখ্যা লিখেছি 26। তার থেকে একটু বড় হচ্ছে 28, তাই আমি লিখেছি এখানে 28। আর সবার থেকে বড় সংখ্যা হচ্ছে 29, অর্থাৎ এখানে আমি লিখেছি 29। এরপরে দেখবে তোমাদের একটা এরকম প্রজাপতি আঁকা আছে, প্রজাপতির গায়ে কিছু সংখ্যা লেখা আছে। এখানে লেখা 9, 10, 8, 98, 8, 10, 6, 86, 4, 0, 40, 5, 10, 9, 59। এবার দেখো প্রথম ঘরের সংখ্যাগুলো কি আছে। 9 আছে, 8 আছে, 4 আছে, 5 আছে। তাহলে 4, 5, 8, 9, 8 এর মধ্যে সব থেকে ছোট কোনটা? 4, অর্থাৎ এইটা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, তাই আমরা এখানে এই সব থেকে ছোট সংখ্যাটা লিখব। 4-এর পরে বড় সংখ্যা কোনটা? 5, তাই আমরা 5, 10, 9, 59 এই সংখ্যাটা লিখব। 4 হয়ে গেল, 5 হয়ে গেল, এবার বাকি থাকলো 8 এবং 9। 8 এবং 9-এর মধ্যে 8 এবং 9-এর মধ্যে ছোট সংখ্যা হলো 8, তাই আমরা 8, 10, 6, 86 লিখব। তার থেকে বড় সংখ্যা হচ্ছে 9, অর্থাৎ 98, তাই আমরা এখানে লিখব 98। এই হলো আমাদের ছোট থেকে বড় সংখ্যা শেখা। এর পরের পাতায় তোমাদের দেখবে আরও কিছু আছে, সেগুলি তোমরা বাড়িতে চেষ্টা করবে। ঠিক আছে।